মুড়ি চানাচুর আমি খুবই পছন্দ করি, কিন্তু আলসেমির কারণে বানানো হয় না আর খাওয়া হয় না। হাতে দেখা যাইতেছে ইনজেকশনের চিহ্ন, এক হাতে ফাইন আর এক হাতে ঔষধ বড়ি। তো রাইতে শৈলমু চাইতেন, তাহলে রাইতে ঘুমাইব না। সৌদি প্রবাসী এবং প্রবাসীর ছেলে দুইজনে মিলে এই কার্পেটটা শুভ উদ্বোধন করছে। এখন আপনাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত দেখাবো, যে মুহূর্তটা আমি জীবনে আগে কখনো দেখি নাই, আজকে আমার জীবনে প্রথম। সেটা হচ্ছে এই যে দেখেন, মিশারি কিন্তু সব সময় একা একা আগে এখানে বসে টিভি দেখতো, আজকেও টিভি দেখছে, কিন্তু আজকে একা না। মিশারির সাথে দেখেন, মিশারির ছোট বোন শুয়ে আছে, এক সাইডে বোন শুয়ে আছে, অন্য সাইডে ভাই বসে বসে টিভি দেখছে। মিশারি কিন্তু জীবনে কখনো এই কাজটা করে নাই, আজকে ওর জীবনে প্রথম, এবং আমার জীবনে প্রথম দেখা যে মিশারি তার বোনের সাথে বসে বসে টিভি দেখছে। অনেকগুলা ভাই বোন থাকার কি একটা সুবিধা, ঘরের মধ্যে একা বসে থাকতে হয় না, সঙ্গী থাকে। এই যে ছোট্ট বাবুটা কথা বলতে পারে না, কিছু বোঝে না, তারপরেও এই যে মিশারিকে সঙ্গ দিচ্ছে। মিশারি মনে 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 ধারণা যে ওর সাথে কেউ আছে, একজন আছে, যে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। আমাদের বুড়িটা কিন্তু ঘুমিয়ে আছে, আর মিশারি সুন্দর করে শুয়ে শুয়ে টিভি দেখছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর মুহূর্ত। আমিও শুয়ে আছি। তো সময় হচ্ছে এখন সকাল 9টা। তো সকাল সকাল বাবুকে মর্নিং কেয়ার করানো হবে। তো মিশারি নানু বাড়িতে যাবে, যাওয়ার আগে বাবুর শরীর মুছিয়ে দিয়ে তারপরে যাবে। বাবুর কাপড় চাপড় নিয়ে যাব, যেহেতু ঠান্ডা। মা চা বানাই দিছে, চা দেখি শরবত হয়ে গেছে, মানে ঠান্ডা যে হয়ে গেছে খেয়ালই করি নাই। খালি ঘুমাই, ওই সারা রাত সজাগ থাকছে, এখন ঘুমাইতেছে। কেন? ও শৈলমু চাইছেন, ঘুমাইব। তো রাইতেও শৈলমু চাইতেন, তাহলে রাইতে ঘুমাইব না। ডেইলি সকালে শৈলমু চাই দিব, তেল তোল দিয়ে দিব। কাগজ ডাল দিছে লন্ড বন্ড করে, রোদে নিয়ে বসবো। এদিক দিয়ে সকালে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে আমার হঠাৎই ইচ্ছে করছে ঝালমুড়ি খেতে, কিন্তু সকাল সকাল ঝালমুড়ি পাবে কোথায়? তো মিশারির আব্বু তড়িঘড়ি করে আমার জন্য মুড়ি আর চানাচুরের ব্যবস্থা করছে। আর যেহেতু শীতকাল, ফ্রিজের মধ্যে সবই ছিল, ধনেপাতা, টমেটো, লেবু, তো সব কুচি কুচি করে কেটে এখন পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে, সাথে টমেটো, ধনেপাতা আর সামান্য একটু লেবুর রস দিয়ে আমার জন্য বানাবে মজাদার মুড়ি চানাচুর। যদিও এই অবস্থায় এখন আমার ঝাল খাওয়া একেবারেই উচিত না, কিন্তু কি করব, জিহ্বার মধ্যে কোনো স্বাদ পাচ্ছি না। হসপিটালে থেকে এসেছি, খাবার খেতে পারি নাই, বাসায় আসার পরও শুধু ঝাল ছাড়া খাবার আর ভালো লাগে না। তো এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে, সাথে চানাচুর দিয়ে, বেশি করে চানাচুর দিয়ে, তারপর ঝালমুড়ির মতো করেই কিন্তু এই মুড়ি চানাচুরটা বানানো হচ্ছে। আর যেহেতু আমি এখনও অসুস্থ, তো রান্নাঘরে ঢুকে কোনো রকম রান্নাবান্না করে তারপর আমি ঘরে চলে যাই। আর শুয়ে থাকতেও পারি না, এত ব্যথা, বসে থাকি, কখনো কখনো হাঁটি, আর হাঁটার মধ্যে না থাকলে নাকি ঘা তাড়াতাড়ি শুকাবেও না। খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে আছি, কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো আল্লাহই জানে। তো যাই হোক, মুড়ি চানাচুর কিন্তু একদম রেডি। তো এখানে আবার ভাগাভাগি চলছে, আমার জন্য অল্প কয়টা দেওয়া হচ্ছে, আর বাকি মিশারির আব্বু খাবে এবং অন্যরাও খাবে। তো এই যে আমার হাতে রয়েছে মিশারির আব্বুর বানানো মজাদার মুড়ি চানাচুর। টেস্ট করি না, বিসমিল্লাহ।
সরিষার তেলের যেই সুন্দর ঘ্রাণ। মুড়ি চানাচুর আমি খুবই পছন্দ করি, কিন্তু আলসেমির কারণে বানানো হয় না আর খাওয়া হয় না। অনেক মজা। তো এখন সময় হচ্ছে সকাল 11:30। এখন হালকা পাতলা নাস্তা খাওয়া হচ্ছে, এখন কিন্তু রান্না বসাই নাই, রান্না করবো তারপর দুপুরের খাবার খাবো। তো আপনারা সাথেই থাকুন। তো আজকে দুপুরে কি রান্না করছি দেখেন, টমেটোর ঝোল রান্না করছি। এই যে দেখেন পুঁটি মাছ দিয়া, মাত্র ঝোলের পানি দিয়েছি। আর এদিকটায় কি, এদিকটায় হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করছি। এত শক্ত, অনেক টাইম লাগছে রান্না করতে। তাছাড়া এদিকটায় রান্না করেছি কক মুরগি, এদিকটায় রান্না করেছি চিংড়ির ভুনা। এছাড়াও কালকের গরুর মাংস রয়েছে, শুটকির ভুনা রয়েছে। তো আজকে অনেক রান্না বান্না না মিশারি? তুমি আজকে অনেক মজা করে খেতে পারবে না? এমনি রান্না করছে তোমার আম্মু আজকে। তাছাড়া এদিকটায় ভাত বসিয়েছি, এখনো বলকও আসে নাই। এই যে দেখেন আমার দেশি মুরগির মাংস রান্না হয়ে গেছে। আর এই পাশটায় কিন্তু সালাদ কাটা হয়েছে, শসা, গাজর, পেঁয়াজ, টমেটো আর লেবু। মিশারির হাতে দেখা যাইতেছে ইনজেকশনের চিহ্ন, এক হাতে ফাইল আর এক হাতে ঔষধ বড়ি, মুখে মাস্ক পরা। ব্যাপারটা কি, কোথায় গেছিলা? হসপিটালে গেছিলা? তো এই প্রথম মিশারি তার মাকে ছাড়া হসপিটালে গেছে, ডক্টরের কাছে গেছে। কি হয়েছিল তোমার? জ্বর? আজকে কতদিন ধরে জ্বর, ঠান্ডা, টনসিল। আমিও তো বলছি ভিতরে ভিতরে জ্বর, টনসিল বেড়ে গেছে। এই যে গলার মধ্যে, গলার মধ্যে টনসিল হয়েছে, দুই সাইডের গলায় কি ব্যথা, আর ভিতরে ভিতরে জ্বর। মানে মুখ দিয়ে যে নিঃশ্বাস নেয় ওইটাও গরম হাওয়া বের হয়। হাতে পায়ের গিরাই গিরাই বলে ব্যথা। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, শিশু ডাক্তারের কাছে। নেওয়ার পরে পরীক্ষা দিছে অনেকগুলা না, তারপরে রক্ত নিছে, কিডনি, লিভার সব পরীক্ষা। 4 সিরিঞ্জ রক্ত নিছে না? আবার প্রেসার মাপছে, প্রেসার হাই বলে। নিঃশ্বাস নিতে পারে না, দেখো না হা করে থাকে ঠান্ডায়, মানে নাক দিয়েও কথা বেরোয় না। প্রেসার বলে একটু বেশি। 10,000 টাকা গেছে পরীক্ষা নিরীক্ষায়। 10,000 টাকা দেখছো নি? চিকিৎসা খাতে মানুষের কত খরচ। এই যে কইছে এই লোশনটা দাও না লাগে, এই যে চামড়া ধরতেছে লাগে লোশন দিছে, এই লোশনটা ওই দানের জন্য, এই লোশনটা দাও। এই ট্যাবলেট প্রতিদিন একটা কইছিল 1 মাস। যেডে দিছে দিতে হইব। হাত পা দিয়া চামড়া উঠতাছে মানে, কই চামড়া টেনশন নাই, এগুলা এই যে হইছে যে এই কারণে টনসিল থেকে বলে। এই যে শরীরের চামড়া উঠতাছে, জ্বর, ঠান্ডা যা আছে সব বলে টনসিল থেকে। তো এই যে একটা ক্রিম দিয়ে দিছে, ওইটা ইউজ করলে নাকি আর ওই যে শরীরের চামড়া উঠবে না। মানে নতুন চামড়া উঠলে যেরকম ওইরকম ভেজলিনের মতো দেখি। আচ্ছা যেটা দিছে ওষুধ, এটা ইউজ করো। তো নানিটা দে, তো নানি মিকে দে। না এটা খাই না হবে একটা, এটা প্রতিদিন একটা। কি একটাই কিন্তু ট্যাবলেট দিছে, আর সব সিরাপ দিছে। জিজ্ঞাসা করছে ট্যাবলেট খাবো না, সিরাপ কই সিরাপ, সবগুলো সিরাপ দিছে, খালি একটা ট্যাবলেট। মানে অসুখ বিসুখ হইলে যেমন হয়রানি, তেমন কষ্ট, তেমন খরচের ব্যাপার। বিপদের উপর বিপদ, এক বিপদ থেকে কাটতে না কাটতে আরেক বিপদ খারাপ। এই ফোলার যে অসুখ, কি টেনশনে যে ছিলাম, যে কিভাবে কি করি, কোন ডাক্তার দেখাই, কই নিয়ে যাই। কতদিন ধরে লড়ে সরে না বেশি। গরম পানি দিয়া একটু ট্যাবলেট নিয়ে আসতা। এগুলো কি আনছো?
পরীক্ষা নিরীক্ষা যে করছে এরপরও তো শেষ হয় নাই, আবার না বলে ডাক্তার দেখাইতে হইব। এর লেগে তো ওষুধ খালি 10-15 দিনের দিছে। যদি এই ওষুধ ডাক্তারে দেখা পরীক্ষা দিচ্ছে, আবার ঔষধও দিয়ে দিছে, কিন্তু পরীক্ষার রিপোর্ট এখনো দেখে নাই। আবার বলছে অন্য আরেকজন শিশু ডাক্তার দেখানোর জন্য। চিকিৎসা তো এখনো শেষ হয় নাই, চিকিৎসা শুরু মাত্র। নাকের স্প্রে দিছে। বুঝি গেছে। তো এখন সময় হচ্ছে দুপুর 3:30। আসলে বাচ্চাদের অসুখ থাকলে কিন্তু মন মেজাজ এমনিতেই ভালো থাকে না, আবার নিজের অসুখ। বাবা গো, বাবা, এই যে রক্ত যে নিচে ব্যথা পাও নাই, আমি নিজেই রক্ত দিতে পারি না, ব্যথায় মারা যাই ভয়ে। তোমার ভয় করে না গো বাবা? চোখে ধরছিল। ঠান্ডা করে দিতে হইব গরম পানি, ডাইরেক্ট গরম পানি দেওয়া যাবে। দৌড়ের উপর আরেকজন এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, কি কাজ যে নিয়ে বাংলাদেশে আসে হিসাব নাই। তো এদিক দিয়ে আমার দেবর এসেছে, খালাতো দেবর। মিশারের আব্বুর সাথে ওনার অনেক দিন ধরে দেখা হয় না, লাস্ট দেখা হয়েছিল সৌদি আরবে। আমরা যখন দাম্মামে ছিলাম তখন আমার দেবর রিয়াদ থেকে এসেছিল আমাদের সাথে দেখা করতে। তো উনি বাংলাদেশে একবারে চলে এসেছেন, আজকে মিশারের আব্বুর সাথে দেখা করতে এসেছেন। এবং আসার পর ওনারও ভাগ্য ভালো, আজকে ভালো মন্দ রান্না করেছি, তো ওনাকে দুপুরে খাইয়ে দিয়েছি। আর এখন সময় হচ্ছে বিকেল 4:30। আমার মেয়েটা কত সুন্দর করে ঘুমাচ্ছে, মাশাল্লাহ। রাত হলেই তো জেগে যাবে। যাই হোক, মেয়েটার নখগুলো বড় হয়েছে, তো তার বাবা বলছিল যে নখ কেটে দিতে হবে। আর এক সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে আরেক সন্তানকে অসুস্থ বানিয়ে ফেলেছি। আমি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম, হাসপাতাল থেকে এসে মেয়ে এবং মেয়ের আকিকা নিয়ে ব্যস্ততা, তো ছেলের যত্ন নিতে পারি নাই, ছেলের খেয়ালও রাখতে পারি নাই, যার ফলে ছেলের শরীরে অজানা রোগ বাসা বেঁধেছে। আল্লাহ যেন মাফ করে শরীরের সকল অসুখ বিসুখ থেকে মুক্তি দেয়, আমার ছেলে যেন আগের মতো সুস্থ থাকে। কি আল্লাহ, গেছো বাজার করতা? বাজার করতে গিয়ে কি এগুলা? বাদাম মিশারি, দেখো বাদামগুলার সাইজ মাশাআল্লাহ। গরম দেখি বাস্তাছিল, বাজা বাদাম নিয়ে আসছে গরম গরম। হ্যাঁ, তুমি নাই এখানে? আয় হায় হায়, কে নিয়ে গেল? হ্যাঁ, তোমার সিস্টার কোথায়? মিশারি রেডি বাদাম খাওয়ার জন্য। আমি কি করতেছি, বৈশা বৈশা পোলারে পড়াইতেছি। খাও দেখি বাদাম, গরম বলে। এটার মধ্যে দেখি কয়টা বিসি হয়? 3টা। এই বড় বড় এর মধ্যে বাদাম 3টা 4টা করে কোয়া হয়। দেখি আমরা কয়টা বিসি। মাশাআল্লাহ, 3টা। ওয়াও, এক একটা দানা তো অনেক বড় বড়। খাও। মিশারি দেখেন বিসমিল্লাহ করতেছে মাকে দিয়া। ও মা, গরম। যাই হোক, মা ছেলে এখন বসে বসে বাদাম খাবো। আমাদের জজমের নখ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, এই নখ দিয়া খাবলাইয়া মুখ চোখ সব ছিঁড়ে বেড়ে ফেলে। হাতের মধ্যে মোজা ভরাই রাখি, তারপরও মোজা যে কোন দিক দিয়ে ফেলে দেয় টেরো পাই না। ছোট্ট ছোট্ট নখ। আরেক হাত কোথায়? জজমের আরেক হাত কোথায়? এই যে নখ। এই যে পায়ের নখ নাই।
পায়ের নখ নাই। এদিক দিয়ে মিশারির কাজ দেখেন, ওকে পরাত বসাইছি, একটু নাকি পয়রা দৌড় দিয়ে আইসা পড়ছে এইখানে। কি করতেছো? বিড়ালের বাচ্চা গাছ উঠতেছে নাকি নিজে নিজে? না তুমি উঠাই দিতেছ? তুমি উঠাই দিতেছ? এটা অসুখ হয়ে গেছে। আহারে দেখেন 4-4টা বিড়ালের বাচ্চা। এই যে কত মমতাময়ী মিশারি, বাড়ি থেকে দুধ আইন না তারপরে বিড়ালকে খাওয়াইতেছে। আবার বিড়ালের ঘরও বানাই দিছে, দেখছেন? যাও বাবা, হয়েছে, বিড়াল ফালা হয়েছে, এখন কি পড়াইস আবার ফালবা? যাও যাও, জজম কান্না করছে, যাও। বিড়াল জজমের বড়। বিড়াল বড়, জজমে তো হাঁটতে পারে না। বিড়াল দেখছো হাঁটতে পারে। লড়াই লাগবি খাওয়া। বিড়াল ধরে আবার মুখে হাত দেয়। গোসল করাইছি আমি। তুই গোসল করাইছ? এ বাবা, একটা জিনিস দেখে যাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি না আসলে মিস করবা। তাড়াতাড়ি দৌড় দাও, গো 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 মিশারি গো। ওয়াও, কি এটা বাবা? কার্পেট, গালিচা। এটা দিয়ে আজকে কি হবে? কালারটা তো দারুণ সুন্দর। মিশারি, তুমি জানো এটা কোন জায়গা থেকে আনা হয়েছে? কোন জায়গা থেকে? সৌদি আরব থেকে আনা হয়েছে, যে সৌদি প্রবাসী এনেছে। তো এটা কি করবো এখন? ফ্লোরের মধ্যে বিছিয়ে ফেলো। তো আমাদের সৌদি প্রবাসী এবং প্রবাসীর ছেলে দুইজনে মিলে এই কার্পেটটা শুভ উদ্বোধন করছে। আরে এত বড় কার্পেট, এটা তো ঘরের মধ্যে জায়গাও নিবে না। 100 কেজি। এবং এই কার্পেটটা দেখেন, কালারটা যেমন সুন্দর এবং অনেক ভারী। শীতকালে এটা বিছিয়ে শোয়া যাবে, বসা যাবে, গড়াগড়ি করা যাবে, বাচ্চারা এটার মধ্যে খেলতে পারবে, কোনো ঠান্ডা অনুভব হবে না। মানে এতটা ভারী এবং আরামদায়ক। দেখেন কতটা বড়। আমাদের ফ্লোরের দেখেন, আমাদের ফ্লোরের মধ্যে জায়গা নেয় না, কতটা বড়। ও মিশাই যাবো বুদ্ধি করছে যে মাথাটা সমান রেখে এই সাইডটাই ভেঙে দিবে। এখন তো বোঝাই যাচ্ছে না যে কার্পেটটা কতটুকু বড় ছিল। এই যে দেখেন মিশারি, তোমার কার্পেট রেডি। এখন একটু শো দেখি, একটু গড়াগড়ি করে দাও। ও বাবা, কতটা আরামদায়ক বলো। আব্বা, তুমি কি এখানে এখানে একা একা ঘোরাঘুরি করবা? তোমার বোনকে একটু দিবা না জায়গা? ওরে না, সব সে একা নিয়ে যাইব। তো এই যে দেখেন, সৌদি আরব থেকে আনা আমাদের কার্পেটটা কতটা সুন্দর। নীল রং, নীলের মধ্যে লাল, লালের মধ্যে মিশারি, সাদা। ওরে